Hello my lovely viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কুকবুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই বাহির থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু একদম জুসি। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এত মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করলাম তার পুরো প্রসেসটি ঝটপট দেখে আসি। প্রথমেই আমি এখানে মুরগির স্কিন সহ রান ও সিনার মাংস মিলিয়ে 1 কেজির মতো নিয়ে মুরগির পিসগুলো এভাবে আড়াআড়ি করে চিড়ে নিয়েছি, যেন মেরিনেট করার পর মশলাগুলো যেন মাংসের ভেতর ভালো মতো ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি আদা, রসুন এবং জিরা পেস্ট, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সিরকা এবং 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী। এই পর্যায়ে একটি ডিম দিয়ে ভালোভাবে মুরগির পিসগুলো মেখে নিচ্ছি। এখন 30 মিনিটের জন্য মেরিনেট হতে রেখে দিব আর চিকেন ফ্রাই তৈরির বাকি প্রসেসগুলো করে নিব। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ খাবার সোডা এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 30 মিনিট পর মুরগির পিসগুলো আরেকবার মেখে নিয়ে মিশিয়ে রাখা শুকনো উপকরণে গড়িয়ে নিয়ে পানিতে দিয়ে আবারও শুকনো উপকরণে ভালোমতো মেখে নিলাম। এরপর একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেল ভালোমতো গরম হয়ে আসলে মুরগির পিসগুলো ডুবো তেলে ছেড়ে দিব। তার আগে আমি মুরগির পিসগুলো একটু ঝেড়ে নিয়ে আলগা ময়দাগুলো ফেলে নিয়েছিলাম। মুরগির পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব। চুলার আঁচ বেশি বাড়ানো থাকলে চিকেন ফ্রাইয়ের ওপরটা বেশি আগেই ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এ পর্যায়ে এক এক করে সবগুলো চিকেন ফ্রাই নামিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে আর আমার তো অনেক পছন্দ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলা কুকবুক। আল্লাহ হাফেজ।